হ্যালো, আজকে আমাদের বাড়িতে আসবে আমার খালাতো বোন, তার হাসব্যান্ড, বাচ্চা, মানে আমার মাসির মেয়ে, যাদের বাড়ি আমি গিয়েছিলাম, ব্লগ শেয়ার করেছিলাম আপনাদের সঙ্গে। তো তারাই আসছে আর আমি কিচেনে চলে এসেছি। এই তো বানাচ্ছি আলু পরাঠা, চিকেন কষা আর দই। ঠিক আছে, ব্রেকফাস্টের জন্যে বলেছিলাম সকাল সকাল আসতে, তো আসতে সেই 10টাই করে দিয়েছিল। তো এসেই আমি ওদেরকে খাবার দিয়ে দিয়েছিলাম। আর আমার আলুর পরোটার রেসিপি তো আপনাদের সঙ্গে শেয়ার করেছি অলরেডি, তো সেই জন্য আর শেয়ার করলাম না, এমনি সামান্য হালকা করে দেখিয়ে দিলাম। একদম ফুলকো ফুলকো প্রচুর পরিমাণে আমি আলুর পুরটা ভরি। তারপরে সবাই চলেই এসেছে আর এখন আমরা খাওয়া দাওয়া করছি। আর সেজার পাপা আর সেজার দাদি গেছে একটু, মানে কাজের জন্য বাইরে গেছে, তো একটু পরেই আবার চলে আসবে। এখানে এই তো ব্রেকফাস্ট করাও হয়ে গেছে। আর কি কি রান্না করেছি সেটা শেয়ার করছি। ছিল মাটন কষা, মিক্স ভেজ করেছিলাম, ডাল ছিল, আর ইনস্ট্যান্ট আমি একটা ভ্যানিলা কেক বানাচ্ছি দিদিদেরকে দিব বলে, খাওয়াবো বলে। মানে টেস্ট তো করাতে হবে যে কেমন কেকটা বানাচ্ছি। এই তো স্পঞ্জটা বানিয়ে নিয়েছি, একদম সফট হয়েছিল। আর আগেই বলেছিলাম কেকের স্পঞ্জটা যতটা সফট হবে ততটাই খেতে ভালো লাগবে। তারপরে আমি ক্রিমটাও মানে বানিয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে, এখন সামান্য একটু কোট করেছি। আর আমি না কোনো ডেকোরেশন করিনি, যেহেতু পেস্ট্রির মতো তো বাড়িতেই তো খাবে আর ঘরের মানুষই খাবে, সেই জন্য আমি কোনো ডেকোরেশন করিনি, শুধুমাত্র ক্রিম দিয়ে কোট করে ফ্রিজে সেট করে কেটে বক্সের মধ্যে দিয়ে দিয়েছিলাম দিদিদেরকে। আর এখানে এক পিস করে মানে টেস্টও করিয়েছিলাম। আর এই কেকটা আমি দুটো লেয়ারে রেখেছিলাম, যেহেতু খুবই পাতলা স্পঞ্জি হয়েছিল, সেই জন্য 3টে লেয়ার হয়নি, দুটোই হয়েছিল। খেতেও দারুণ হয়েছিল, সবাই মানে বলছিল। তারপরে হচ্ছে আমি দ্বিতীয় লেয়ারে দিয়ে আমি আরও ক্রিম দিয়ে কোট করে নিয়েছি, ফ্রিজে আমি 2 ঘন্টার মতো সেট করতে দেবো। আর কেকটা আমি বানিয়েছিলাম হচ্ছে ওই 1টার দিকে, রান্না বান্না কমপ্লিট করার পর। তারপরে এখানে আমরা একটু গল্প করছি সবাই মিলে, খানিকক্ষণ পর আবার খাওয়া দাওয়া করবো। আর সেজা পাপা এদিকে চলে এসেছে এখন। এই তো আমরা সবাই মিলে এখন বসে আছি। তারপরে সেজা পাপা বলছে যে একটু আমের মানে আম পোড়ার শরবতটা খাবো, তো সেটাও আমি বানিয়েছিলাম। সেইটার রেসিপি আমি পরে আপনাদের সঙ্গে শেয়ার করে দিব। আর আজকে তো রান্নাতে যা যা ছিল আগেই তো দেখিয়ে দিয়েছি, এখন আমরা সার্ভ করে নিয়েছি একসাথে খাবো বলে। তো আমরা রুমের মধ্যেই চলে এসেছি, যেহেতু রুমে ঠান্ডা ছিল এসির মধ্যে। ডাইনিং টেবিলে খুবই গরম ছিল, সেই জন্যে আর বাইরে খাইনি। তারপরে আমরা লাঞ্চ করার পর, গল্প সল্প করার পর সন্ধ্যের দিকে এই তো টিপাটি করছিলাম। ওকে, বাই।